আমরা ক্লাস 5 এ পড়ি, তাই তো? আমাদের ঘরে অনেক ছেলে পিলে। 5 কোন সেকশন? বি এবং ই। আমি একটু আমাদের স্টুডেন্টদের দেখাবো যে আমাদের স্টুডেন্টরা অ্যাকচুয়াল তারা কি অধীর আগ্রহে আছে। স্টুডেন্টগুলো হচ্ছে আমাদের এরা, যাদেরকে নিয়ে আমাদের প্রতিদিন মানে পাঠদান করি। আমার ছাত্রছাত্রীরা প্রত্যেকে খুব ভালো, প্রত্যেকটা স্টুডেন্ট তারা খুব মনোযোগ দিয়ে আমাদের ক্লাসের পড়া শোনে। আমি আজকে ওদেরকে একটা বিশেষ টপিক, অ্যাকচুয়ালি ওদের ক্লাস 5 এর জিওগ্রাফিটা আলাদা করে কিছু নেই, আমি আজকে ওদের একটু গ্রহণের বিষয়টা একটু দেখাবো। একটা বিশেষ মডেল, যে মডেলের হেল্প নিয়ে আমরা ক্লাসটা করব, সেই মডেলটা আমি কিছুক্ষণ পর তোমাদের সামনে প্রত্যেকে দেখাবো, তোমরা দেখবে। আশা করি প্রত্যেকের কি ভালো লাগবে না লাগবে না? তোমাদের ক্লাস করতে কেমন লাগে এরকম ভাবে? প্রত্যেকে ভালো লাগে তো? তাহলে আমরা আসছি সেই জায়গাতে, অর্থাৎ আমাদের যে জায়গাটা আমরা দেখাতে চলেছি। সময় খুব বেশি নেই, কারণ এরপরে আমাদের 4 মিনিটে ঘন্টা পড়ে যাবে। এই অল্প সময়ের মধ্যে আমি যেটুকু পারি তোমাদেরকে একটু দেখাবো। তাহলে আমরা এই বিষয়টা দেখানোর জন্য আমি একটা বিশেষ ইলেকট্রিক্যাল মডেলের সাহায্য নিয়েছি। একটু মডেলটা দেখাবে। মডেলটা হচ্ছে এইটা, আমরা নিশ্চয়ই প্রত্যেকে দেখতে পাচ্ছি মডেলটা। আমাদের মডেলটা দেখে কেমন লাগছে? প্রত্যেকের খুব ভালো লাগছে, এবং ভালো লাগাটাই আমাদের স্বাভাবিক। আমরা এই মডেলের কতগুলো জিনিস একটু দেখব। দেখো, প্রত্যেকে দেখো, এটা কি বলতো দেখি? এটা হচ্ছে আমাদের সোলার সিস্টেমের হেড। এটার নাম কি? সূর্য। আমাদের এই সূর্যের সঙ্গে সঙ্গে আরো অনেকগুলো গ্রহ রয়েছে। আমরা জানি আমাদের মোট গ্রহের সংখ্যা কটা? আমরা আগে পড়েছিলাম 9 নবগ্রহ, তাই তো? এখন আর 9 নবগ্রহ নেই। এই মুহূর্তে গ্রহের সংখ্যা হচ্ছে 8খানা। কটা হচ্ছে? সোজা কর। 8টা। একটা গ্রহ আমাদের কিসের মধ্যে পড়েছে? একদম লাস্ট যে গ্রহটাকে বামন গ্রহ হিসেবে ধরেছি। আমি একটু তোমাদের দেখাবো এই বিশেষ মডেলটা। মডেল আমরা দেখতে পাচ্ছি, এই মডেলে দেখা যাচ্ছে। আমি একটু একটা একটা করে দেখাই। এটাকে আমরা কি বলি? সূর্যকে সামনে রেখে ঘুরছে আমাদের নীল গ্রহ, এটাকে কি বলি? পৃথিবী। দেখতে পাচ্ছ? আমি দেখাচ্ছি। পৃথিবীর পাশে কে রয়েছে বলো তো? এটা ভেরি গুড, খুব সুন্দর। প্রত্যেকে বসে যাও জায়গায়। আমরা পৃথিবীকে দেখছি, চাঁদকে দেখছি, সঙ্গে আরো বিভিন্ন গ্রহগুলো তারা তাদের মতো করে ঘুরছে। কি ভালো লাগছে না আমাদের? কেমন লাগছে আমাদের? আমরা শুধু একটু দেখব যে এই গ্রহগুলো যখন ঘুরছে, তো এই ঘোরার সময় একটা মজার ঘটনা আমরা দেখতে পাই, যাকে আমরা বাংলায় বলি গ্রহণ, তাই তো? গ্রহণ কত রকমের তোমরা জানো? কত রকমের গ্রহণ? 2 রকমের। কি কি? ভেরি গুড। গ্রহণ কথার অর্থ কি জানো কেউ? গ্রহণ মানে, সূর্যগ্রহণ মানে কি? আমি আছি কোথায়? পৃথিবীতে। আমি পৃথিবীতে থেকে সূর্যের দিকে তাকালে তো সূর্যকে দেখতেই পাই, তাই তো? কিন্তু এমন একটা পরিবেশ পরিস্থিতি আসে যখন সূর্যকে দেখতে গিয়ে পৃথিবী থেকে আমাদের একটু অসুবিধা হয়। অসুবিধা হয় মানে সূর্যকে আমরা পুরোপুরি দেখতে পাচ্ছি না। সূর্যকে যেন কেউ কি করেছে? ঢেকে ফেলেছে, মনে হয় যেন গিলে ফেলেছে, তাই তো? কিন্তু বাস্তবে গিলে ফেলে না। আমরা যেটা দেখি সেটা হচ্ছে ঢাকা পড়ে যায়। একটু ভালো করে খেয়াল করো, এটা পৃথিবী। আমি একটু এটাকে স্টপ করব। এটা কি? এটা পৃথিবী। এটা কি? এটা ভেরি গুড, খুব সুন্দর। তাহলে আমরা সূর্যকে দেখছি, পৃথিবীকে দেখছি, চাঁদকে দেখছি। আমি এটাকে একটুখানি ঘোরালাম, দেখা যাচ্ছে পরিষ্কার। আমরা বসবাস করি কোথায় বলো দেখি? পৃথিবীর কোথায় থাকি আমরা? পৃথিবীর পৃষ্ঠে, তাই তো? ওখান থেকে আমরা দেখছি। সামনে কে এলো? সামনে এলো কে? চাঁদ, তাই তো? দেখো এখন চাঁদটা আবার ঘুরতে শুরু করলো। কাকে ঘিরে ঘুরছে? পৃথিবীকে ঘিরে ঘুরছে তো? কেমন লাগছে তোমাদের বলো আগে? এই ঘুরতে 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 একটা সময় আসে, যে সময়টা একটা মজার ঘটনা ঘটে। কেমন ঘটনাটা? আমি এটাকে
একটু স্টপ করলে তোমরা ব্যাপারটা আরো ভালো বুঝবে। একটু স্টপ করতে হচ্ছে কারণ ওর পজিশনটাকে আমার ঠিক জায়গায় আনতে হবে। আমি স্টপ করলাম, দেখা যাচ্ছে সূর্য, এটাকে পৃথিবী, এটাকে, তাহলে আমি দেখাই একবার, এটাকে এটাকে এটাকে, তাই তো? এবার দেখো একবার, পৃথিবীতে আছে আমরা, কাকে দেখার চেষ্টা করছি? সামনে কে চলে এলো? চাঁদ মামা আটকে দিল কাকে? আমরা পৃথিবীর এই জায়গা থেকে চোখ যখন দেব সূর্যের দিকে, এই চাঁদ মামা যেহেতু ঢেকে দিয়েছে, তখন সূর্যকে আর দেখতে পাবো না। বুঝতে পারলাম? যখন সূর্য মামাকে দেখতে পাবো না, কার জন্য? চাঁদ মামার জন্য। তখন তাকে আমরা কি বলবো? সূর্য। বুঝতে পারলাম? কি বলি আমরা? তাহলে কে আটকালো? চাঁদ আটকে দিল কাকে? দেখতে পাচ্ছ আবার ঘুরতে শুরু করেছে। আমি মাঝে মাঝে সুইচ বন্ধ করছি, এটা তো আমার হাতে, এটা একটা ইলেকট্রিক্যাল মডেল, কিন্তু বাস্তবিক এরা কি কেউ থেমে আছে ওপরে? থেমে নেই। আমরা কাউকে থামিয়ে রাখতে পারবো না। যদি থেমে যেত কি হতো জানো? পৃথিবী যদি থেমে যেত কি হতো? আমরা ছিটকে কোথায় চলে যেতাম কেউ জানি না। আমরা আদৌ বেঁচে থাকতাম কিনা সেটাও জানি না। আমাদের বেঁচে থাকাটা, পৃথিবীর অস্তিত্বটাই একদম নষ্ট হয়ে যেত। তাহলে আমি মাঝে মাঝে থামাচ্ছি, দেখো থামালাম, কিন্তু ওপরে কি থামছে? না। উত্তর হচ্ছে কি স্যার? না, থামছে না। আবার চালালাম, চলছে চলছে, আবার বন্ধ করলাম, বন্ধ হলো। তাহলে কি বললাম আমরা? কাকে দেখছি? কোথা থেকে দেখছি? পৃথিবী থেকে। এইবার আমি একটু দেখবো পজিশনটা, দেখো এবার, ব্যাস স্টপ। পৃথিবী, চাঁদ, সূর্য। কোথা থেকে দেখছি? পৃথিবী থেকে। কাকে দেখছি? না, সূর্যকে। কে আটকে দিল? কাকে দেখতে পাচ্ছি না আর এখন? এই ঘটনাটাকে কি বলবো আমরা? ভেরি গুড। তোমরা কি বুঝতে পারলে? এবার যখন আমরা এই গ্রহণ হবে, তখন তোমরা দেখবে, যখন গ্রহণ হয় তখন যখন আমরা দেখতে যাব, তখন কিন্তু একটা সাহায্য নিতে হবে। কার সাহায্য? কোনো ফিল্ম মিনস আমাদের দেখবে এক্সরে হয়, চেস্ট এক্সরে, পায়ের এক্সরে, সে এক্সরে ফিল্ম দিয়ে আমরা দেখব চোখে। কেন? কারণ ওই গ্রহণের সময় অনেক অতিবেগুনি বিভিন্ন রকম তেজস্ক্রিয় রেগুলো আমাদের চোখে এসে চোখটাকে নষ্ট করে দিতে পারে। তাই আমাদের ওটা সাহায্য নিতে, বা আমরা সানগ্লাসেরও সাহায্য নিতে পারি। বোঝা গেল? তাহলে কি বোঝালাম তোমাদের আজকে? সূর্য পরিষ্কার। তাহলে কি বলবো আমরা যদি সংজ্ঞা বলতে চাই কাকে? হোয়াট ইজ সূর্যগ্রহণ? সূর্য, চাঁদ এবং পৃথিবী। তাহলে পৃথিবী কাকে সামনে রেখে ঘুরছে? সূর্যকে। সূর্যকে। আর চাঁদ কার পাশে ঘুরছে? পৃথিবী। চাঁদ কি একটা উপগ্রহ? কার উপগ্রহ? পৃথিবীর উপগ্রহ। পৃথিবীর। তাহলে ঘুরছে, ঘুরতে ঘুরতে যখন, যখন মানে যে সময় কার সামনে আসবে? সূর্যের সামনে। আমি কোথা থেকে দেখব? কাকে দেখতে পাবো না, মানে ঢেকে যাবে, তখন তাকে আমরা কি বলবো? তোমাদের প্রত্যেকে বুঝতে পেরেছো? আজকের ক্লাসটা ঠিক এইখানেই আমরা শেষ করলাম, অর্থাৎ সূর্যগ্রহণটা আজকে তোমাদের বোঝালাম। পরের দিন আবার আমরা অন্য একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে চন্দ্রগ্রহণ। তাহলে আজ ক্লাস ওখানে স্টপ করো। আজ আমরা ক্লাসটা